Where is your next destination? Hello, good morning, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবো অ্যান্ড দেবস ক্রিয়েশনস। তো ফর সাম রিজন আই এম রিয়েলি ভেরি লেট ইন দিস পার্ট 4 ইন দ্য চেন্নাই ব্লগ। সো হোয়াট এভার, এই পার্টে তোমরা দেখতে পাবে যে আমরা মঙ্গলবার সারাদিন কীভাবে স্পেন্ড করলাম, স্পেশালি ইভিনিং টাইমটা আমরা কোথায় কীভাবে স্পেন্ড করলাম। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড লেটস সি ফ্রম দ্য নেক্সট ভিডিও। তো আগের পার্টে তোমরা দেখেছো যে বাবা ডাক্তার দেখানো যেহেতু বাকি ছিল, তাই সেদিনকে প্রথমে টেস্ট করেই নিই, আমরা সেখানে ক্যান্টিন অ্যাপেলোতে খেয়ে নিই। আর তারপর সেখান থেকে বেরিয়ে আবার একটা হোটেলে, ওখানে গরম গরম লুচি ভাত ছিল, সেই জন্য সেখানে খেয়ে নিয়ে আমরা ওখানটাতে আবার বেরিয়ে এসে অ্যাপেলোর বাইরে ওখানে ডাব বিক্রি করছিল এবং তাতে নারকেল মানে শাঁসও ছিল, বেশ ভালোই দেখতে পাচ্ছ তোমরা। তো সেখানে ডাব খেয়ে নিয়ে আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে আসি এবং হোটেলে ফিরে আসার পর এখানে লিফটে আছে দেখতে পাচ্ছ। তো লিফটে করে যাওয়ার পর আর কি হোটেল রুমে ঢুকে সেখানে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ঘরের হাল এরকম ছিল তোমরা দেখতেই পাচ্ছ, কিছু করার ছিল না, জামা কাপড়গুলো তো মিলতে হবে। তো যাই হোক, ওখানে মেলা ছিল। তো এখানে স্নান টান করতে যাওয়ার আগে একটু ফটো টটো তুলে নিই। এরপরে দেখো দুপুরবেলায় খাবারের ক্লিপটা নেওয়া হয়নি, তো আমরা এখানে বিকেলে রেডি হয়ে গিয়েছি। আর তার আগের দিন স্টেডিয়ামে যেহেতু সিএসকে কেকেআরের ম্যাচ ছিল, সেজন্য আমরা মেরিনা বিচ যেতে পারিনি। তো সেদিনকে আমরা মেনলি মেরিনা বিচ আর এক্সপ্রেস অ্যাভিনিউ মল যাবো বলে ঠিক করেছিলাম। ফার্স্টে মেরিনা বিচ যাওয়ার কথাই ছিল, পরে আবার ডিসিশন চেঞ্জ করে মেরিনা বিচ থেকে এক্সপ্রেস অ্যাভিনিউ মলে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই দূরে ছিল, 10-15 মিনিটের রাস্তা ছিল। দেখো 10-15 মিনিট না, 20-25 মিনিট হবে। দেখো আমরা চলেছি, আর এই কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে স্টেডিয়ামটা। তো চলো যাওয়া যাক। আর এই দেখো সেই স্টেডিয়াম যেখানে গতকাল সিএসকে কেকেআরের ম্যাচ ছিল। তো এরপর একটু বাদেই আমরা মেরিনা বিচে পৌঁছে যাই। সেদিনকে বেশ ভালোই ভিড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ, লোকজন খুব একটা কম ছিল না। এখানে দেখো ঢুকে ঢুকে এখানে প্রচুর বাজার বসেছে। এবার বাজার বলতে মেনলি ওখানে শসা বা ভুট্টা সেদ্ধ বা তোমার কাঁচা আম মাখানি, মানে টক জাতীয় জিনিস যেহেতু ওখানে সবাই খুব বেশি করে খায়, তো সেখানে ওগুলো বেশি বিক্রি হচ্ছিল। এরপর দেখো আমরা বিচের দিকে যাচ্ছিলাম, তবে এখানে রাস্তাটা মানে বালি এত পরিমাণে ছিল যে জুতো পরে যাওয়াটা ভীষণ কষ্টকর ছিল, মানে হাঁটাই যাচ্ছিল না, বালির মধ্যে পা ঢুকে যাচ্ছিলো। সেজন্য জুতো খুলে আমরা খালি পায়ে হাঁটতে শুরু করি, তাতে মিনিমাম একটু স্পিডে যাওয়া যেতে পারে। আর অনেকটাই রাস্তা, মানে বিচ যাওয়া পর্যন্ত বেশ অনেকটা, প্রায় 10-15 মিনিট হেঁটে গেলে অনেকটা টাইম লাগছে। আর অতটা রাস্তা যাওয়া জুতো পরে বলো আর খালি পায়ে বলো ভীষণ কষ্টকর ছিল। এটাই যা একটু বিরক্ত লেগেছে সত্যি বলতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোকজন, প্রচুর দোকান, সমস্ত কিছু জিনিসের সাথে সন্ধ্যাবেলায় ঘোরার জন্য ঘোরার ছিল। এছাড়াও বিভিন্ন ক্র্যাব, ফিশ এসবের দোকানও ছিল দেখতে পাচ্ছ। তো এখানে গিয়ে আমরা একটু ছবি তুলে নিই, ভিডিও টিডিও করে নিই। তো এভাবে আমরা বিচে ঘোরাটা এনজয় করি গরমের মধ্যেও। তখন যেহেতু বিকেলবেলা হয়ে গিয়েছিল, তাই সূর্য অস্ত যাচ্ছিলো। দেখো বেশ সুন্দর লাগছে, মানে চারদিকের আবহাওয়াটা, এবং চারদিকটা দেখতে বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, গরম ছিল অবশ্যই। দেখো এখানে একটা বাছুর এসেছিল, আমরা শসা খাচ্ছিলাম তখন, তো আমরা একটু ওর সঙ্গে ওকে একটু শসা খাওয়ানোর চেষ্টা করি, বাট খাচ্ছিল না। তো যাই হোক, এখানে আমরা বিচের দিকে সেভাবে যাইনি, কারণ ওদিকে ভিড় ছিল। আর তখনই অ্যানাউন্স করে যায় যে একটু পরেই জোয়ার শুরু হবে হয়তো, সেই কারণে ওরা সবাইকে চলে যেতে বলছিল। আর মাও জলে পা ভেজাতে বারণ করেছিল, যে ওখান থেকে আবার মলে যাওয়ার কথা ঠিক হলো। তো এখানে আমরা দূর থেকে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করে সব করি। फिरा तो चल दिया इस सफर के संग, मंजिलें ना डोर कोई लेके अपना रंग, रहूं मैं मलंग मलंग मलंग, रहूं मैं मलंग मलंग मलंग, रहूं मैं मलंग मलंग मलंग, मैं मलंग हाय रे।
আর যে মালাগুলো আমাদের চুলে লাগানো দেখলে ওখানে ওরা বিক্রি করছিল কম দামি, তো সেগুলো ওরা চুলে লাগিয়ে দিচ্ছিলো। তো আমরা সেগুলো কিনে আমরাও চুলে লাগিয়ে নিই। তারপর আমরা একটা ফটো তুলি, গ্রুপ ফটো। তারপরে সেখানে সন্ধ্যাবেলাটা একটু টাইম কাটিয়ে নিয়ে ওখানে যে দোকানগুলো আছে পরপর সেই দোকানগুলোতে ঢুকি। তো দেখো এখানে জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ঝিনুক দিয়ে তৈরি সব জিনিসপত্র রয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। কিন্তু দাম ব্যাপক পরিমাণে ছিল, সেজন্য কোনো কিছুই কেনা সম্ভব ছিল না। ये वाला कितना है? তো দেখতেই পাচ্ছ ওটা দেখতে এত সুন্দর, তাও 400 টাকা দাম শুনে আমাদের মাথায় অলরেডি হাত পড়ে গিয়েছে। এই গণেশটাও দেখতে খুব ভালো লাগছিল, তার সঙ্গে দেখো আরও সুন্দর জিনিস। তো যাই হোক কিছুই কেনা যেহেতু পসিবল হলো না সেখানে, তো এরপর আমরা আরও অন্যান্য দোকানগুলো ঘুরে দেখি। তারপরে একটা রিস্ট ওয়াচ কিনে আমার জন্য, তার সঙ্গে আরও 3টে ওয়াচ কেনা হয়েছিল 3 জনের জন্য। তো এখানে আরেকটু সন্ধ্যাবেলায় টাইম কাটিয়ে তারপর আমরা বেরিয়ে যাই। তা দেখো এখানে বেশ সুন্দর আলোর এই মোমবাতিগুলো বা এগুলো বেশ ভালো লাগছিল দেখতে, যেটা আমাদের এখানেও পাওয়া যায়। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো এখান থেকে বার্গেনিং করে করে আমরা অটো ধরি এবং অটো ধরে আমরা এক্সপ্রেস অ্যাভিনিউ মলের দিকে রওনা দিই। আর একটা পার্টে মেরিনা বিচের সঙ্গে এক্সপ্রেস অ্যাভিনিউ মলটা কভার আপ করা পসিবল হয়নি, তাই পরের পার্টে তোমরা বাকিটা দেখতে পাবে এবং মল রিলেটেড ডিটেলস জানতেও পারবে। So till then just wait and watch and stay connected with my friends. Bye bye and thank you.